সিদ্ধান্ত নিলাম পরকীয়া করব। ভ্যাবলা ধরনের একটা কালো মেয়েকে নিয়ে আজীবন সংসার করার কোনো মানে হয় না। পরকীয়া করব নাই বা কেন? আমি ফর্সা, সুঠাম শরীর, ভালো চাকরি। আমার বউ কেন গেঁয়ো ধরনের হবে? পরিবার কেন তাদের নিজেদের পছন্দ করা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে? মেয়েটা এতটাই অসামাজিক যে বন্ধুদের সামনে আনতে নিজেরই লজ্জা লাগে। অফিস কলিগ শিয়াম সাহেবের স্ত্রীকে দেখে আমি মন্ত্রমুগ্ধ। বউ হতে হয় এরকম। শিয়াম সাহেব একদিন অফিস শেষে বললেন, বুঝলেন ভাই, স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, বাপের বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়ার হয়েছে সমস্যা। ভদ্রতা রাখতে বললাম, আমার বাড়িতে চলুন, ডিনার করে যাবেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। চরম অস্বস্তিতে পড়ে গেলাম। খাবার শেষ করে শিয়াম সাহেবের মুখে যেন প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। তার কথার সারমর্ম এই যে তার জীবনে এত ভালো মুরগির মাংস তিনি কখনো খাননি। খাওয়া শেষে তিনি বললেন, বুঝলেন ভাই, আপনার ভাবি, তাকে নিয়ে নতুন করে আর কি বলবো, সারাদিন পড়ে থাকে রূপ নিয়ে। আরে বেটি, সারাক্ষণ রূপ নিয়ে পড়ে থাকবি তার জন্য বিয়ে করে আনছি নাকি? স্বামীর খোঁজ খবর নিতে হবে না? 3 বছর জীবনে পানসে রান্না আর হোটেলের খাবার খেয়ে বেঁচে আছি। ভুলেও কখনো রান্নাঘরে যায় না, রান্না সব আমিই করি। মনে মনে ভাবলাম, ওরকম সুন্দরী বউ থাকলে রান্না করতেও কষ্ট লাগে না। এর কিছুদিন পর তীব্র জ্বরে পড়ে গেলাম। দিন রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না, এমন অবস্থা। স্ত্রী পাশে থেকে সেবা করলো, সারা রাত কপালে জলপট্টি দিল, ভেজা গামছায় গা মুছে দিল। তার নিরলস ভাবে সেবা করতে দেখে নিজেকে বড্ড সুখী মানুষ মনে হতে লাগলো। সুস্থ হয়ে এক রাতে খবর পেলাম, শিয়াম ভাই তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। স্ত্রী পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। রাতে স্ত্রীর দিকে ভালোভাবে তাকালাম। কেন জানি না তাকে খুব মায়াবী লাগছে। বুঝতেই পারলাম না কিভাবে হঠাৎ তার প্রেমে পড়ে গেলাম। সেই যে হুট করে প্রেমে পড়ে গেলাম, সেই প্রেম দিন দিন বাড়তে লাগলো। এখন 2 ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার। স্ত্রীকে সবসময় চোখে হারাই।